কথায় আছে সত্যিকারের ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু বর্তমানে আমরা ভালোবাসার মানুষ নির্বাচনের ক্ষেত্রে প্রায়শই ভুল করে ফেলি, যার ফলে প্রতিপদে প্রতারিত হই ভালোবাসার মানুষটির কাছ থেকে। কিন্তু কিভাবে বুঝবেন কে আপনাকে সত্যিকারের ভালোবাসে? আসুন জেনে নিন সত্যিকারের ভালোবাসা চেনার 6টি উপায়। 1. স্বাধীনতা দেওয়া। সঙ্গী যদি আপনাকে সত্যিই ভালোবাসে তবে বুঝবেন তিনি কখনোই আপনার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না, সবসময় আপনার পাশে থাকবে। তবে বাস্তবে এমন সঙ্গীর সন্ধান মেলা খুবই কষ্টকর, আর আপনার সঙ্গী যদি এমন হয় তাহলে বুঝবেন আপনি সঠিক মানুষকেই খুঁজে পেয়েছেন। নাম্বার 2, স্বভাবের মিল। একজন অন্যজনকে যদি সত্যিকারের ভালোবাসে তবে আপনাদের স্বভাবের মধ্যে অনেক মিল থাকবে। আপনি তার সঙ্গে নিজের জীবন কাটাতে চান। দুজনের মতের অমিল থাকলেও দুজনেই সেগুলি সামলে নিচ্ছেন। নাম্বার 3, গোপন না করা। কেউ যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে সে আপনার কাছ থেকে কোনো কিছুই লুকোবে না, সে আপনার সাথে সব কথাই শেয়ার করবে। নাম্বার 4, সময় কাটানো। আপনার প্রিয় মানুষটি আপনার সাথে সময় কাটাতে চায় নাকি নানান অজুহাত দেখায়, এটি আপনি ভালো করে নজর করুন। কারণ সে যদি আপনাকেই সত্যিকারের ভালোবাসে তাহলে সে সবসময় শত ব্যস্ততার মাঝেও আপনার সাথে সময় কাটাতে চাইবে। নাম্বার 5, সম্মান করা। সম্পর্ক একে অপরকে সম্মান করাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কখনো দেখেন আপনার সামনেই আপনার প্রিয় মানুষটা আপনাকে তার বন্ধু কিংবা বাইরের লোকের সামনে অপমান করছে তাহলে বুঝে নেবেন আপনি ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। নাম্বার 6, সারা জীবন একসাথে কাটানো। আপনার সঙ্গী কি সারা জীবন আপনার সাথে কাটাতে চায়? যদি তেমনটা চায় তাহলে বুঝবেন তিনি আপনাকে কোনোভাবেই হারাতে চান না। অনেকেই আছে প্রেম করেন ঠিকই কিন্তু বিয়ে করতে চান না। যাদের এমন স্বভাব তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন। ভবিষ্যতে নতুন সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই এই দিকগুলি বিচার করে জীবন সঙ্গী বাছুন। শুরু করুন জীবনের নতুন পথ চলা। মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সেটা ভালো হোক কিংবা খারাপ। মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায়। জীবনে প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আর আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। পৃথিবীতে ভালো থাকার রহস্য কি জানেন? কারো কাছে কোনো কিছু আশা না করা। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, আর যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না। ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয় এবং তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়। কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকে শুরু। অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ধ্বংস করে দেয়। সিদ্ধান্তের ভয়ে যারা পিছিয়ে যায় সাফল্য তাদের দুয়ারে আসে না। বুঝতে যখন পারছো তুমি তাদের কাছে কোনোদিনই আপন হতে পারবে না, যাদের তুমি আপন ভেবে এসেছো তাদের তুমি আপন ভাবা বন্ধ করে দাও। জীবনটা তখনই সুখের ছিল যখন ছুটতাম না সুখের পেছনে আর জানতাম না আসলে বাস্তবতা কি। সুখী হতে অনেক কিছু দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বোঝে। চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয়। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। আত্মসম্মানের থেকে বড়
আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্যেও ছোট করলে তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। কচু পাতার উপরটা দেখতে সবুজ, কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনায় ভরা। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী করে তোলে। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই নিজের খেয়াল রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল রাখার মতো আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। তাই অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।